দুর্গাপুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে রীতিমতো প্রাণঘাতী হামলার শিকার হলেন এক ডাক্তার পরিবার। ঘটনা শিবনগর এলাকায়। অভিযোগ, উদিসি ক্লাবের কার্যকর্তারা সেখানে সংঘবদ্ধ হামলা চালায়। চাঁদা আদায়কে কেন্দ্র করে ডাক্তার পরিবারের সদস্যরা সেখানে আক্রান্ত হয়েছেন। পূর্ব আগরতলা থানায় ডাক্তার পূজা দাস অভিযোগ করেছেন তার দেবর এবং শাশুড়ি সহ অন্যান্যদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছেন উদিসি ক্লাবের কর্মকর্তারা। তারা চাঁদা আদায় করার নামে সেখানে সংঘবদ্ধ হামলা চালায় বলে পূর্ব আগরতলা থানায় অভিযোগ জানিয়েছেন ডাক্তার পূজা দাস এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আপনারা জানেন যে এই সময়ের মধ্যে রাজ্যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকেই সেখানে চাঁদা আদায়কে কেন্দ্র করে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। কিন্তু তারপরেও বলা যেতে পারে কোনো ক্লাব এই পুজোর চাঁদা আদায়কে কেন্দ্র করে সেখানে বিভিন্ন জায়গায় হামলা হুজ্জতি করছে বলে অভিযোগ। তার আগেও এডিনগর থানায় একটি মামলা হয়েছে বা দ্বিতীয় মামলা হলো পূর্ব আগরতলা থানায় বনমালীপুর বিধানসভার শিবনগর উদিসি ক্লাব সংলগ্ন এলাকায় সেখানে এক বাড়িতে হামলার ঘটনা ঘটল এবং সেখানে উদিসি ক্লাবের কর্মকর্তারা হামলা চালিয়েছেন বলে প্রাণঘাতী হামলা চালিয়েছেন বলে কিন্তু অভিযোগ করা হয়েছে। শিবনগর উদিসি ক্লাবের সদস্যদের বিরুদ্ধে সেখানে অভিযোগ করা হয়েছে, উদিসি ক্লাবের কর্মকর্তাদের বিরুদ্ধে সেখানে অভিযোগ করা হয়েছে। পূর্ব আগরতলা থানায় সেখানে ডাক্তার পূজা দাস অভিযোগ করেছেন যে তার বাড়িতে সেখানে হামলা চালিয়েছে চাঁদার জন্য এবং তিনি তার বক্তব্যে জানিয়েছেন গত বছর তারা যে অঙ্কের চাঁদা তাদের জন্য ধার্য করা হয়েছিল তারা সেই চাঁদা দিতে পারেননি এবং তারা যে টাকা দিয়েছেন সেখানে বকেয়া রয়ে গেছে। উদিসি ক্লাবের কর্মকর্তারা দাবি করেছেন যে গতবারের বকেয়া সহ এবারের যা রসিদে টাকার অঙ্ক উল্লেখ আছে সবকটি টাকা সেখানে দিতে হবে এবং না দিতে পারলে সেখানে ভয়াবহ বিপদ হতে পারে বলে আগেই হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন ডাক্তার পূজা দাস। এবং সেখানে যখন সংঘবদ্ধ হামলা সংগঠিত হয়েছে তারপর কিন্তু পূর্ব আগরতলা থানায় সেখানে অভিযোগ জানানো হয়েছে। আমরা একেবারে সরাসরি সেই ঘটনার দৃশ্য দেখি যেখানে প্রাণঘাতী হামলার শিকার হয়েছেন ডাক্তার পরিবারের সদস্যরা সেখানে আক্রান্ত হয়েছেন। তাদের তরফেও তাদের বক্তব্য শুনবো। তার আগে আমরা সেই সংঘবদ্ধ হামলার দৃশ্য সরাসরি একবার দেখি। মহিলার হয়েছিল এরকম একটা মহিলা চিল্লাচিল্লি গিলে করতেছে আপনারা। এই কিসে আপনারা দেখলেন সেখানে কিভাবে হামলার ঘটনা ঘটেছে এবং রক্তাক্ত হয়েছেন বৃদ্ধ মহিলাদেরকেও ছাড় দেয়নি ক্লাব কর্মকর্তারা বলে সেখানে দাবি করা হয়েছে পরিবারের তরফে। আমরা সেই দৃশ্যের পর পুলিশ প্রশাসনের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, আপাতত তারা চুপ আছেন, কিছু বলছেন না। আমরা একবার সরাসরি দেখি ডাক্তার পূজা দাস এবং পরিবারের অন্যান্য সদস্যরা পূর্ব আগরতলা থানায় অভিযোগ দায়ের করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। শ্বশুরবাড়ি শিবনগর। হ্যাঁ, আমার নাম হচ্ছে ডক্টর পূজা দাস, আমার হাজবেন্ড ডক্টর প্রীতম দেব। আর সকাল সকাল আমরা সবাই ঘুমিয়ে আসি, তো অনেকবার বেল বাজাইছে। তখন আমি উঠছি না, আমার শাশুড়ি মা উঠছে, সেটা গেছে গেট খুলে সেটা দেন শাশুড়ি মা দেখছে কিন্তু 4-5 জন লোক আইছে। হ্যাঁ, তো তারা চাঁদার লিখে আইছিল, দুর্গাপূজার চাঁদা লিখে। তো তারা কইতাছে যে চাঁদা দেন, কত লিখছে চাঁদা কত? 1,500। হ্যাঁ, 1,500 একটা লেখা দিয়েছে। তখন কাছে গত বছরও তারা অনেক কিছু কইছে, অনেক কিছু চেঁচামেচি করছে। তো তারপর দিয়ে আমার শাশুড়ি মা বলছে হ্যাঁ এত তো দিতে পারতাম না, যতটুকু সামর্থ্য আছে আমি দিয়া দিতেছি, আমরা বিনতি করছি না। তো কিছু 500 টাকা ধরা দিয়ে গেছে, 500 টাকা নেন, বাস এই মার নামে এই টাকা দিলাম। তো তারা বলছে না এই টাকা হইতো না, গত বছরও যত টাকা লিখছি 1700-এর মতো টাকা লিখছে, এই টাকাও দিতে লাগবো, এবারে 1500 টাকাও টোটাল মিলে দিতে লাগবো, 3-4 হাজার টাকা দিতে লাগবে। তো আমরা বলছি না এত টাকা তো দিতে পারতাম না, শাশুড়ি মা করে তো পারতাম না, 500 টাকা হলে নো, নাহলে এর থেকে বেশি বাবা আমি দিতে পারতাম না। তারপরে দিয়া তারা ভীষণ চেঁচামেচি করতেছে, আমরা শুনছি না কি হয়েছে, কারণ আমি ঘুমিয়ে আসলাম। তখন আমার দেওর গিয়ে সেটা তারা ধরছে। হ্যাঁ, তার সাথে কথা বলে আসছে। এমনি মানে তারা কোথা থেকে এসেছে? তারা উদিসি ক্লাবের সদস্য, মেম্বার সদস্য, তারা 5-6 জন আছে।
নাম জানি না, তারা উদিচি ক্লাবের আমাদের পাড়ার আর কি। এখন আপনারা থানাতে ওর বিরুদ্ধে মামলা করবেন? হ্যাঁ, খুব মারধর হয়েছে। আমার হাজবেন্ড আমার শাশুড়ি মারে ধাক্কা দিয়া, এইভাবে একটা মহিলারে কিভাবে পুরুষ মানুষের ধাক্কা দিতে পারে আমি জানি না, এমনি করে ধাক্কা দিয়া সেটা তারা ভিতরে ঢুকতে আসলো। তখন গিয়া কয় কি হয়েছে, আমার মারে কেন ধাক্কা দিছো তোমরা? কয়ে টাকা দে, নাইলে এই পাড়াতে কেমনি থাকো তোরা আমি দেখাই দেবো। এমনি কইছে। তখন গিয়া হ্যাঁ আমার হাজবেন্ড শুনছে পরে দিয়া দাদা এবার গতবার পুলিশ কমপ্লেন করছিল, ঠিক আছে। এইবার আমি দেখালো, আমি আগেরবার তো কোনো কিছু নিতে পারছি না ভিডিও, এইবার আমি প্রমাণ রাখুন যাতে দেখাইতে পারি পুলিশে। তো নিয়ে গেছে প্রমাণ, ভিডিও রেকর্ড করতে আসলো, আর তারা হাতাপে করে হেডে ঘুষি মারছে। ফোনটা নিতে গিয়ে হেডে ঘুষি মারছে, না নোজ ব্লিডিং হয়েছে, হেডে আইসি দেখাই আনছি। আর আমার হাজবেন্ডে আইছে এখানে। হ্যাঁ, সবচেয়ে প্রথমে আমরা কন্ট্রোল রুমে ফোন করছিলাম সকাল সকাল, এমন হয়েছে পরে সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমে ফোন করছি, কিন্তু কন্ট্রোল রুম থেকে কয়েকজন মহিলা হচ্ছে, মহিলা ধরে কয় এখন কি আসতে লাগবো এত সকালে, একটা কাজ করেন আপনারা আয়া পড়েন। এটা তো কন্ট্রোল রুমে কোনো ইয়ে নাই না, পুলিশে কিভাবে স্টেপ নিত? ত্রিপুরা পুলিশ এমন করলে তো হইতো না। আমরা একটা ইমার্জেন্সি মা ঠিক লাগবে এই সময়, আমি তাড়াতাড়ি বলছি তুমি তাড়াতাড়ি ফোন করো। তো হ্যাঁ ফোন করে সেটা আপনি তাড়াতাড়ি আইন, এখানে মারধর হইতেছে। তো তারা কতটা সময় কোথায় এমন করতে করতেই তারা আধা ঘন্টা হ্যাঁ, তারপরে এমন লাগবো নি, নাহলে একটা কাজ করি না আপনারা এসে কমপ্লেনটা দিলে হইব নি এত সকালে। এটা তো কন্ট্রোল রুমে এরকম হয় না, ইমার্জেন্সি কন্ট্রোল রুমে এরকম হয় না। তাহলে আমরা সাধারণ মানুষে কই যাবো? ঠিক না, আইন ব্যবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। দুর্গাপূজার মুখ্যমন্ত্রী কইছে দুর্গাপূজার থেকে যাতে চাঁদার জুলুম না হয়। তো চাঁদার জুলুম না হলে আমরা কি ফেস করতেছি? এইসব হইতেছে কেন? যদি এমনই করে থাকে তাহলে আমরা এটা ফেস করতে হয় না। পুলিশ প্রশাসন ঠিক নয়, তারপরে এইসব পাড়াতে আইয়া মার্কেট করে সেটা চাঁদা নিতেছে, এইসব নাকি? মন্ত্রীর কথা তো দিলে থাকলো না। আমার মা গেটের বাইরে গেছিল, তারা কলিং বেলটি গেছিলো, এর লেগে মা গেটের বাইরে গেছিলো, তারা আনতে মানে কে আইসি দেখতো, গিয়ে সে দেখে চাঁদার জন্য আছে, ঠিক আছে। চাঁদা লিখছে ১,৫০০ টাকা চাঁদা লিখেছে, ঠিক আছে। ১,৫০০ টাকা লিখেছে, কিছু হয়নি। তবে তারা বললো যে লাইক লাস্ট ইয়ারের যে চাঁদা আছে এটার সঙ্গে দেবো, এটার সঙ্গে দেওয়ার লাগবে, আর নিলে আমরা মানে ঘরে তোমরা থাকতে হইতাম না, তোমরা উড়াই দেবো, বেতন লাগবো তোমার চাঁদা, এমন করে আমরা শাসাইতেছি আমরা, লাইক তোমরা থাকতে দিত না তোমরা, তুমি যদি আমরা চাঁদা না দো ৩-৪ হাজার চাঁদা দেওয়া থাকতে হইতাম না তোমরা। তখন চেঁচামেচি হইতেছে, চিল্লাচিল্লি হচ্ছে। তো আমি আর দাদা আসলাম ঘুমায়, আমি দাদা বুটি ঘুমায় আসলাম। তো আমি আর দাদা বাড়িছি, বাড়ির সাথে দেখি চিল্লাচিল্লি হচ্ছে, ফোন নিয়ে বাড়িছি, রেকর্ড হয়েছে। রেকর্ডের মধ্যে মানে রেকর্ড করেন দিঘা ফোনটা দিয়ে সে আমরা রেকর্ড করতেছি, তারা দৌড়ে আইসে ফোনটাও দিত, রেকর্ড ক্লিয়ার করতেছি আমরা, এটা লেগে ফোন লইতে আসে, ফোন লিয়ে আসে, ফোন ভেঙ্গা লাগছে একদম, ফোন ভেঙ্গা সেরা একদম মানে রেকর্ড হইতেই দিত না লাইক। তো আমার দাদা খালি গাওয়া আসলো, দাদার বাইরে করে ঘরের থেকে বাইরে করে ৪-৫ জন ঘরের থেকে বাইরে করে মানে লাইক মারণের অবস্থা। এটার মধ্যে আমি গেছি বাঁচাইতো, আমার নাকের মধ্যে মারছে, আমি একটু আইজন থেকে ডাক্তার দিয়ে আনছি, নাকের থেকে ব্লিডিং হতে ছিল, আমার মারছে আমার। তো তারা মানে লাইক আমার চাঁদা দমনই লাগবো, ঘরের ভিতরে রিক্সাসীরা মারে ধাক্কা, ঘরের ভিতরে রিক্সাসীরা মারে আয়েসীরা ধাক্কা মারে ওয়ালের মধ্যে ফেলে, মানে এই কি হয়? একজন মহিলারে এমনি কোনো পুলিশ এমনি ধাক্কা মারেনি। ফার্স্ট সেকেন্ড থিং এসে গিয়া তুমি চাঁদা দিতা, এটা আমরা দুর্গাপূজায় ঠাকুরের নাম, এটা আমরা মনের থেকে আইয়ে, শ্রদ্ধা মনের থেকে আইয়ে, এই সব মনের থেকে আইয়ে, মনের থেকে আমরা দেবো। তারা এখানে জুলুম করতেছে, এখানে ৫,০০০-৬,০০০ টাকা চাঁদা নিত, এটা কি মানে? এটা তোমরা যদি পূজাই করতে চাও, পূজা আমরা ভালো মনে করি, যাতে ভালো একটা হয় পূজা একদম, তার সকালবেলায় সেরা এমন ঝগড়া টগড়া করে সেরা এমন করতেছে, এটি মানে কি কইলাম আর এমনি নাক টাক কাটায় সেটা এমনি এই মুখ্যমন্ত্রী বিষয়ে চাঁদা নিয়ে এমন যাতে না হয়, তবুও তারা এমন এইসব করছে, মানে কি বলবো আর, এইসব কি হয়? এইসব যদি হয় তাহলে আমরা বাঁচবো কেমনে? এমন এখন এইসব একটা ডাক্তারের সঙ্গে হয়েছে, কালকে নর্মাল মানুষের সঙ্গে হবে, কালকে সবার সঙ্গে হবে, এমন তো কেমনে হবে? আমার একজন বন্ধু আছে, তার সঙ্গে এমন হয়েছে, স্যারকে রাজবাড়ি তার সঙ্গে এমন হয়েছে, চাঁদার জুলুম, সবসময় চাঁদার জুলুম চলছে, কেমনে হবে এইসব? কোন ক্লাব আপনার? আমরা যে থাকি, আমরা বাড়িতে এটা উদিচি ক্লাবের আন্ডারে আই। আপনাদের বাড়িতে যাই, এটা কি কোন ক্লাব? উদিচি ক্লাব।
ওদিসি ক্লাব থেকে আমাদের বাড়িতে এসেছিল, 4-5 জন এসেছিল সকাল 8:30টার সময়। এখন থানাতে কেন এলেন? থানাতে এসেছি রিপোর্ট লেখাতে, অ্যাসল্ট করেছে আমার সঙ্গে প্লাস চাঁদার জন্য, তার জন্য আমরা রিপোর্ট লেখাতে এসেছি। আপনার নামটা? আপনারা শুনলেন তাদের বক্তব্য। পূর্ব আগরতলা থানায় সেখানে মামলা করা হয়েছে। ডাক্তার পূজা দাস সহ অন্যান্যরা অভিযোগ করেছেন। আরো আমরা আপনাদের কাছে সেই দৃশ্য একবার তুলে ধরার চেষ্টা করছি এবং সেদিক থেকে যে বিষয়গুলো উঠে আসছে তাতে ক্লাবের তরফে সরাসরি অভিযোগ, বাড়িতে হামলা করা হয়েছে, হামলাকারীদের ভিডিও ক্লিপস তুলতে, হামলাকারীদের দৃশ্য ভিডিও ক্যামেরাবন্দি করতে গেলেই সেখানে আক্রমণের ঘটনা ঘটেছে এবং তার পাশাপাশি সেখানে বাড়ির মহিলাদেরও উপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। যদিও আমরা সবকটি ভিডিও ক্লিপস আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারছি না, অবশ্যই অনেক কিছু টেকনিক্যাল কারণ রয়েছে, তার জন্য তা সম্ভব হচ্ছে না। কিন্তু সেখানে ভয়াবহ আক্রমণের ঘটনা ঘটেছে, প্রাণঘাতী আক্রমণের ঘটনা ঘটেছে। অভিযোগ বনমালীপুর বিধানসভার শিবনগর উদিসি ক্লাবের বিরুদ্ধে পূর্ব আগরতলা থানায় সেখানে মামলা দায়ের করা হয়েছে, অভিযোগ জানানো হয়েছে এবং তারপর পুলিশ প্রশাসন এখন পর্যন্ত এই বিষয় নিয়ে কোনো পদক্ষেপ নিয়েছে বলে আমাদের কাছে জানা নেই। আমরা আরো কিছু বক্তব্য শুনি। প্রথম থেকে শুরু করি, গত বছর প্রত্যেক বছরই তারা চাঁদার লিগা এরকম করে আমরা মানে জুলুম করে। এটা চাঁদা না, এটা এক্সটর্শন। সিম্পল কথা, কিরকম আপনার যা লেখছি তা দিতে হইব, 1,500 টাকা 2,000 টাকা আমরা যা লিখবো তা দিতে লাগবে, এর থেকে 1 টাকা কম মানতাম না। আমরা বাড়িতে কেউ চাকরি করে না, যা আছে চেম্বারে, প্রাইভেট চেম্বার দিয়ে ছুটি, ঠিক আছে। তারা আমি এখানেও চাঁদা দিই, যেখানে বিজনেস আছে সেখানেও তো চাঁদা দিই, সবখানে চাঁদা দিয়ে তারা এখানে 2,000 2,500 টাকা চাঁদা, 1,500 টাকা চাঁদা পসিবল হয়ে ওঠে না। যা জিনিসপত্রের যা দাম তার মধ্যে দিয়া তারা চাঁদা দিতেই লাগবে। গত বছর এটা নিয়ে আসি, আমি বলছি 500 টাকা দিছি চাঁদা, তারা লেগছে 1,500 টাকা। 1,500 দিতে পারতাম না আমি, 500 টাকা দিছি, মানতো না তারা। গালিগালাজ, এই সে বিভিন্ন বিশ্রী ভাষায় গালিগালাজ সবার সামনে। নিজে ডক্টর, বাড়িতে মেয়ে আছে, মানে ওয়াইফ আছে, আমার বাড়িতে মা আছে, পাড়াতে একটা দাম আছে, এখানে আমাদের অ্যাবিউজ করা কি ঠিক না? গালিগালাজ করবো, সেটা আমি কমপ্লেন করছি পুলিশ থানা, এরকম গালিগালাজ করছে। তারা ডায়েরিতে নোট করে রাখছে, গতবারের ডেট খুললে দেখেন পাইবেন আপনারা খবর, তারা নোট করে রাখছে। তারপরে সেটিং শুরু হয়েছে, দেওয়া যায় নাহলে দেখেন কেমনে চলাফেরা করেন, বাইক ভেঙ্গা দিম, গাড়ি ভেঙ্গা দিম, এইসব। তা আমি পাত্তা দিচ্ছি না, ওরাও পাঠাইছি, আবার 500 টাকা পাঠাইছি, 500 টাকা পাঠাইছি, 700 টাকাও দিয়ে বললে ট্রাই করছে না, 1,500 টাকার নিচে 1 টাকা মানতো না তারা। আচ্ছা গেল, গত বছর গেল, কালী পূজা লক্ষ্মী পূজাও দিয়ে দিলে তারা জ্বালাইছে আমার। তারপরে এই বছর শুরু হয়েছে, ভাবছি যে এই বছর আমি আর যাইতামই না, মারে পাঠাবো, কারণ গালিগালাজ করে লজ্জা লাগে। মা গেছে সকালে, এখন মার উপর শুরু করছে শীতকাল চেঁচামেচি। সকাল 8টার সময় কলিং বেল টিপ দিচ্ছে, মা বাড়িছে, কেউ না কেউ হয়তো আসছে, চিৎকার চেঁচামেচি শোনা যেতেছে। চিৎকার চেঁচামেচি শোনা যাওয়ার পরে আমি কি হইল রে ভাবছি চাঁদার লেগেই এসে, আমি তো না এবার আমি কিচ্ছু কইতাম না, শুধু ফোন রেকর্ড করবো, ফোনটা দিয়ে রেকর্ড করবো, প্রুফ থাকবো আমার কাছে। ফোনটা নিয়ে বাইরেছি, রেকর্ড করতাম। তেরা আইসে এখান থেকে আরেকজন, 4-5 জন আছিল তারা, একজন ফোনটা ধর, মানে ফোনটা যেমন মানে তারা যেমন আমি মানে আগস্তুলি লেগে গেছি গার্গিটা, ফোনটা পাইলি তো তারা প্রমাণটা পেয়ে যাবে, ফোনটা ধর দৌড়ে এসে না আমার থাপড়াইয়া কেমনে খাবলি করে কেমনে ফোনটা নিত। এই 5টা বাসের মধ্যে আমার ফোনটার স্ক্রিন গেছে, স্ক্রিনটার মধ্যে ক্র্যাক হয়ে গেছে। আর কোন দিকে আমারও পিছের মধ্যে খামসি নিশান আছে, আমার মারে ধাক্কা দিছে, আমার ছোট বাইরে কোন সময় যে নাকে লাগছে আমি নিজেও কইতাম পারি না, আর তাইনের নাকে কোন সময় লাগছে আমিও কইতাম পারি না, কারণ খাপ লাগাবলি 5টা বাসে যখন শুরু করছে 3-4 জন মারে আমার থেকে কেমন ফোন লয়ে যেত, ফোনের মধ্যে কি জানি আমি রেকর্ড করে লইছি। এটা কইরা সেটা আলটিমেটলি দেখা যায় তার নাক দিয়ে রক্ত পড়তেছে, ঠিক আছে, আমার শুনছি আমার ভাইয়ের নাক দিয়ে রক্ত পড়তেছে, তারপর ক্ষান্ত হয়েছে, পাড়ার মানুষজন বাড়িছে, তারা ক্ষান্ত হয়েছে। দেখানে মুখে এমনি পাড়ার থেকে উচ্ছেদ করে দেবো, বাড়ি বেচতে যেতাম, বাড়ি তোর জ্বালাই দিব, এই করবো সেই করবো। এখন শুনতেছি রাস্তার থেকে তারা হয়েছে লাঠি নিয়ে আসে, আমি কই যেতাম কোনো থানাতে আইসি, থানাবাবু কইছে সাপোর্ট কইছে যে আপনি এফআইআর দেন, আমরা ইনভেস্টিগেট করে দেখুন। আমরা খালি একটাই জিনিস, বাড়িতে বেবি আছে 18 মাসে, অ্যাটলিস্ট সিকিউরিটিটা আমার ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ট্যাক্স দেই, যা দেই, ত্রিপুরাতে আসি, সব কিছুই তো করতেছি, কিন্তু সিকিউরিটি তো ইম্পর্টেন্ট না, আমার খালি এটাই আর যে আর কিছু না। তারা কতজন আসছিল আপনার বাড়িতে? 4 থেকে 5 জন হইব, ক্লাবের সব ক্লাবে, উদিচি ক্লাব।
প্রত্যেক বছর তারা এইসব করে। বাড়ির মালিকের নাম কি? বাড়ির মালিকের নাম মান নামের বাড়ি, মনিকা দেব। আর আপনার বাড়িটা? বাড়িতে বাবাও না, আমি একা আছি। গতবার যে কমপ্লেন করছিল সেই বিষয়ে মানে পুলিশ তদন্ত করছিল তখন আমি জানি না, আমার বসে কথা কইব সেক্রেটারির সাথে। আমি ডায়েরিতে লেখা গেছি, তখন বলছে এফআইআর দেওয়া লাগতো না, আপনি ডায়েরিতে লিখা দেবেন। ডায়েরিতে লিখা দেবেন। কি বলবেন? দেখেন, আমি মনে করি মুখ্যমন্ত্রী যা কইতেছে আমাদের শ্রদ্ধেয় মানিক সাহা স্যার, তাই নিয়ে ঠিকই কইতেছে, কিন্তু কথাটা হচ্ছে কি, তাই নিয়ে উপর লেভেলে যা কইতেছে, গ্রাউন্ড লেভেলে প্রত্যেকে নিজের মস্তান মনে করে। সত্যি কথা যেটা, গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা অলিগলির সবাই নিজের মস্তান মনে করে। এখন ওনার কথাটা হয়তো তার মাথা দিয়ে ঢুকতেছে না, সেজন্যই তো তারা এসব করতেছে। এখন কি চান আপনি? আমি চাই শান্তিতে যদি থাকতে পারি। আর একটা মায়ের পূজা যে যতটুকু পারে দেখুক, যে যতটুকু পারে। ওয়েস্ট উদিচি ক্লাব, সত্যি কথা, উদিচি ক্লাব একটা ছোট্ট একটা ক্লাব, ঠিক আছে, এক কাঠামোর পূজা হয়। ওয়েস্টার্ন ক্লাব কত বড় ক্লাবটা, এর থেকে 18টা ওয়েস্টার্ন ক্লাব, তারা আমার থেকে কিছু করে না। স্যার আপনি যত দেবেন আমি লিখে নিই, আমি 501 টাকা 601 টাকা দিয়ে দিই, 701 টাকা দিয়ে দিই, ঠিক আছে, তার কিচ্ছু হয় না। মায়ের পূজা যে যত পারে দেবো, এটা যার যার সাধ্যের উপরে, এটা তো কোনো এক্সট্রাকশনের কিছু না, দিতেই লাগবে। তারা সেটা 1000, 2000, 2500 এরকম করে তারা মানে। কি নাম আপনার? আমার নাম ডক্টর প্রীতম দেব। আপনারা শুনলেন সেখানে ডাক্তারবাবুর কি বক্তব্য, এবং পূর্ব আগরতলা থানায় সেখানে অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই সময় পর্যন্ত পুলিশ কোনো তদন্ত করেছে বলে আমাদের জানা নেই, প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদের জানা নেই, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয় থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে আমাদের কাছে জানা নেই। অথচ ক্লাব কর্মকর্তা, তথাকথিত সমাজসেবী সহ সকলকে নিয়ে থানাবাবুদের দফায় দফায় বৈঠক, সরকারের টাকা খরচ করে বৈঠক হলেও কার্যত সেই সরকারের টাকার আদ্যশ্রাদ্ধ করা হলেও কার্যত এই সভা বা বৈঠকের কি কোনো নির্যাস সাধারণ মানুষের কল্যাণে বেরিয়ে আসছে? এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী আপিল করেছেন, বার্তা দেওয়া হয়েছে, জেলা শাসক থেকে শুরু করে বিভিন্ন দপ্তর, পুলিশ প্রশাসন দফায় দফায় বৈঠক করছে। আজও আগরতলায় মেয়র, জেলা শাসক সহ মন্ত্রীর উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে পূজা আয়োজকদের নিয়ে। কার্যত সেই বৈঠক থেকে যেসব কথা বলা হচ্ছে, সেসব কথার কোনো দাম একটা অংশের ক্লাব কর্মকর্তারা দিচ্ছে না। একটা অংশের ক্লাব তাতে জুলুমবাজি শুধু করছে তা নয়, গুন্ডাগিরির দৃষ্টান্ত রেখেছে রাজধানী সহ রাজ্যের বিভিন্ন জায়গায়। সেসব ক্লাবের পুজো বন্ধ করার সাহস কি ডাক্তার মানিক সাহার প্রশাসনের আছে? সেই প্রশ্ন সাধারণ মানুষ তুলতে শুরু করেছেন। সেই প্রশ্নের জবাব কিন্তু ডাক্তার মানিক সাহার সরকার প্রশাসনকে দিতে হবে। যারা তথাকথিত সমাজসেবী যারা আছেন, যারা মঞ্চ আগলে থাকেন, সেসব সমাজসেবীরা মুখে কুলু পেটে বসে আছে। আগরতলায় শুধু নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় কয়েকটি ক্লাব চাঁদাবাজিতে এতটাই মানে উগ্র মানসিকতায় নেমে পড়েছে যে সেখানে সাধারণ মানুষ বেরোতে পারছেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ঠিকাদার থেকে শুরু করে বিভিন্ন পেশায় ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন পেশার লোকজনদের কাছ থেকে হাজার হাজার টাকা চাঁদা আদায় করছে। তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার কথা এই সময়ে প্রশাসনের কেউই জানাতে পারছেন না। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, কোথায় রয়েছেন তথাকথিত ক্লাব কর্মকর্তারা, যারা একেবারে বড় বড় কথা বলে সমাজ সেবার নামধারী সেসব সমাজসেবীরা কোথায় আছেন? ক্লাবের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? তার আগেও আরো এক ডাক্তার দম্পতির বাড়িতেও সেখানে হুমকি দেওয়া হয়েছিল। খুদ রাজধানীর বুকের সেই ক্লাবের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। শেষ পর্যন্ত ক্লাব কর্মকর্তারা পা ছুঁয়ে প্রণাম করে তারা ক্ষমা চেয়েছিলেন এক ডাক্তার দম্পতির কাছে। এই ঘটনাতেই রাজধানীর বুকে, এই ঘটনা রাজধানীর বুকে যেখানে থানায় মামলা হলো, ব্যবসায়ীরা চাঁদা দিতে পারছেন না, থানার দ্বারস্থ হচ্ছেন। সব ক্ষেত্রে কি পুলিশ কঠোর ব্যবস্থা নিচ্ছে? আমরা সেই প্রশ্নগুলো ছুড়ে দিচ্ছি। একেবারে সাধারণ মানুষ থেকে কয়েকটি প্রশ্ন সেখানে উঠে আসছে। খোদ রাজধানীর বুকে ভয়াবহ ঘটনা, দুর্গাপুজোকে কেন্দ্র করে চাঁদার জুলুমবাজি শুধু নয়, প্রাণঘাতী হামলা হচ্ছে সাধারণ মানুষের উপর, হুমকি দেওয়া হচ্ছে, বাড়িতে থাকতে দেওয়া হবে না, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, লুটপাট করা হবে। এক কথায় বলা যেতে পারে, কি বলবেন এই পরিস্থিতির শিকার হয়ে? এই পরিস্থিতির কথা বিভিন্ন সময় যখন আমরা বা বিভিন্নভাবে থানা পুলিশের দ্বারস্থ হয়ে যারাই তুলে ধরেছেন, তাদের বিরুদ্ধে কি কঠোর ব্যবস্থা নিয়েছে পুলিশ প্রশাসন? এই প্রশ্ন কিন্তু উঠতেই শুরু করেছে। হয়তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আরো অনেক কথা বেরিয়ে আসবে। যারা রাজনৈতিক দলে যারা আছেন, হয়তো তারা তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন, কিন্তু এটাও তো ঘটনা।
দায়িত্বটা পুলিশ প্রশাসনের, দায়িত্বটা জেলা প্রশাসনের। শুধু বৈঠক নয়, সরকারের টাকা খরচ করে শুধু বৈঠক করলে হয় না, কার্যত সাধারণ মানুষের কল্যাণ করতে গেলে যে বৈঠক দরকার, সেই বৈঠক জরুরি হয়ে পড়েছে রাজ্যে। সেই বৈঠক কি হবে? আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। এই সংক্রান্ত আরো তথ্য যদি থাকে আমরা অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব।